যে হুজুর এইরকম অনেক নামাজি আমরা এলাকাতে আছে যে বেড়ায় সুদ খায়। তা আপনি যে কইলেন নামাজ পড়লে মন্দ কাজ খারাপ কাজ এবার আল্লাহ ফিরাই রাখবো, এবার ফার্স্ট তো নামাজও পড়তে আছে, সুদও খাইতে আছে, ফির সাহেবের কাছে মুড়ি দইছে, বইয়ে বইয়ে জিকিরও করতে আছে, জিকিরের ভিতরে চিল্লে চিল্লে কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়ে আবার আরেকটা সুদের টেহা লই আইছে, হেতে আইয়া ফোন দিছে যে ভাই কিস্তির টেহাটা লই আসলাম আপনি আমি মসজিদ হুজুরের লোকে জিকির করতে আসি, কই টেহাটা হন কি করতাম, তো এবার কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়াল্লাহ। তখন অনেক ফিস সাবও বাড়ুইছে, কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ লাগে না। আমরা তো সেরকম ফিস সাব আসেনিও, নিজেও নামাজ পড়ে না, কয় নামাজ লাগে না। আপনি বাতার তরকারি তো লাগবে, সালাদ খাইলে খাইবেন না খাইলে নাই, ঠিক কিনা ক? বাতার তরকারি বাদ দিছে, তরকারি দিছে না, আপনি কেমনে খাইবেন? বাতার তরকারি লাগবে, এটা ফরজ খানার ভিতরে। আর সালাদ দিলে বালা, না দিলেও কোনো খানা আটকাই থাকে না। এবার যে কিটা লাগছে চুরালাইতে আছে সালাদ মালাদ ছাড়াই, লেবু আর শশার লেগে বেড়া বইয়া রইছে না, এর ভিতরে বল টান ফরাই লেছে, 2-3 বার না দিছে, ডেকের তলা বেড়াইয়া দেখা যাবার খানা শেষ নাই। আর আমরাও আশেকে রাসূল দাবি করি, নামাজের লগে দেখা নাই, রোজার লগে দেখা নাই, হজের লগে দেখা নাই, বিড়ির গন্ধে লগে দিয়া তো কেউ আর তো পারে না, বউ বেড়াইয়া ঘুমায় আরেক ফাইল ফিরা, ঠিক নি রে? আশেকে রাসূল, আশেকে রাসূলের অভাব হইছে পৃথিবী। তুমি বিড়ি খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, মাজারু গিয়া সাজদা দিবা, ফিরের ভাও গিয়া সাজদা দিবা, নামাজ নাই রোজা নাই, তুমি আশেকে রাসূল মুশকারা ভাই। গন্ধ খায় খায় বস্তা ডিবা রাইয়া খাইয়া লাইছে ওষুধের জন্য, ঠিক কিনা কও? গম খায়, ওই টিন আইছে, টিন দুস্থ মাতার লেগে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রইছে। টিন এটারে টিনের তোর টিনের ভিতরে তোর হুতন জানা ঢেউয়ের ভিতরে কষ্ট লাগে তো, এটারে ফিটটা সাদ্দরি টিন বানাই লইছে, এটারে দিয়া কাম লাগলে খাট বানাই লেব। হগিন নিবাইনের লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াই আমরা তারা খাইয়া বইয়া রইছে, ঠিক কিনা ক? ঠাডা ফুটা যে আমরা মরি না, আমরা কপাল। কত দেশ হয়তো সরকার বদল হয়, সরকার বদল কি সব দেশে কি এক সরকার থাকে? আজ যা আছে কালকা নেই, এটাই তো সরকার। সরকার হইলো কচু ফাতার পানি, টলমলো টলমলো, ঠিক নিও। এটা কতক্ষণ থাকবো, কতক্ষণ কাটিব, ডিল খাইবো, কমালা কমা চলে ভাই ধরতে লিলে এটা আর রাহন যেত না। সরকার বদল হইব, মানুষ সরকার মারা গেলে, সরকার বদল হইব বুড়ের মাধ্যমে, সরকার বদল হইল আন্দোলনের মাধ্যমে, সরকার আগেও বদল হইছে, সামনেও বদল হইব, কিন্তু সরকার বদল হইলে অকেরে দেশ সাইডে জায়গাও লাগবো, কারণ নাকি, ঠিক কিনা ক? আরো জুড়ে করছেন না, ঠিক কিনা ক? সরকারের না বদলিস তো তোমরা সকলে গেলাকে কেড়ে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো মতে আছে, তাও খবর আছে। কত বিপদ আপদ আইয়ে মানুষের, তোমরা দেশ ছেড়ে গেল কেড়ে। আমি যখন এই কথা কইছি তারা দেশ ছেড়ে গেল কেড়ে, একবার কাও হুজুর গিয়া তো বাচ্চা থাকলে কি, তা আমি আর জিগাইছি না বেটারে। আল্লাহ মানুষ বানানোর আগে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? খলিফা বানালেন কেন? আমাদেরকে খলিফা হিসাবে আল্লাহ বানাইলেন। কি কাজ আল্লাহ? অর্থাৎ আল্লাহ এই দুনিয়াটাকে যেমন করে সাজাইতে চান তিনি আমাদের উপরে দায়িত্বটা দিয়েছেন। আপনারে দাওয়াত দিচ্ছে এক বাড়িতে, আপনি যাইতে পারেন না, আপনাকে স্যালারি পাঠাইছেন। আল্লাহ নিজে এসে তো আর জমিন সাজাবেন না, তিনি এসে বললেন, তিনি চাইলেন এই যে মানুষগুলো তারা আল্লাহর দিন কায়েম করে দেখ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দিন কারে কয়? আল্লাহর দিনের নাম হলো ইসলাম। আল্লাহর দিনের কি নাম? ইসলাম। ইসলাম কায়েম করা বলতে আমরা কি বুঝি? যেমন আমি যদি বলি আপনি একটা ঘর তুলেন, তখন আপনি কি বুঝবেন? খুব সহজ করে আমি বলতেছি, কথা বললেন না কেউ, দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আমি যদি বলি আপনি একটা ঘর উঠান, তাহলে আপনি কি বুঝবেন? খুঁটি, তরক, রুয়া, খাপ, টিন। এই ছেলে, সব মিলিয়ে আপনি একটা ঘর ওঠানো মানে হচ্ছে 4 কোণা 4টা খুঁটি, একবারে ছোট্ট করেও যদি আপনি ঘর উঠাইতে চান
চার কোনায় 4টা খুঁটি লাগবে, তীর দেওয়া লাগবে, তরক দেওয়া লাগবে, রুয়া দেওয়া লাগবে, খাপ দেওয়া লাগবে, টিন দিয়ে ছাউনি দেওয়া লাগবে, দরজা থাকবে, জানালা থাকবে। এটার নাম হলো ঘর। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি যদি বলি, আল্লাহ যে বললেন যে দিন কায়েম করো, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমাদের উপরে দায়িত্ব হলো তোমরা দিন কায়েম করবে। এখন আমরা বুঝছি যে দিন মানে হলো রাইতের আগে যেটা এইটা, কথা কথা রাইতের আগে যেটা, এটার নাম দিন না, না এটা দিন আর ওইটা রাত, ঠিক আছে। কোরআনের দৃষ্টিতে দিন মানে হচ্ছে ধর্ম, ইসলাম। শুধু ধর্ম না, ইসলাম, গোটা জীবন বিধান। এখন ঘর তোলা মানে হচ্ছে খুঁটি বসাইয়া, তরক দিয়া, একেবারে টিন দিয়া, ছাউনি দিয়া, এটারে যেমন ঘর কয়, তাইলে দিন মানে হচ্ছে 1 নম্বরে আপনি বলেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলতেছেন, আই তোমরা সবাই গিলামুড়ার যারা মাহফিলে আসছো দুপুরবেলা, যারা চেয়ারে বসছো, নিচে বসছো, এত কোণের পরও যারা দাঁড়াই রইছ, তোমরা সবাই পড়ো লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা। আমরা বললাম যে ঠিক আছে আল্লাহ, আপনি যে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, এখন কি করব? এখন ঘর উঠাইতে গেলে খুঁটি আনছি, ঘরটার জায়গা টাকা নির্ধারণ করছি, এখন ঘর উঠানোর সিদ্ধান্ত নিছি, এখন কি করব? কয় খুঁটি বসাও। কয় কয়টা? কয় 5টা। 5টার ভিতরে একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কলমা পড়া শুরু করো, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দিন কায়েম করো, দিন তো কায়েম করা লাগবে। 1 নম্বরে আমরা কলমা পড়ে নিয়ত করলাম, এবার আমরা কি করব? আকিমুসসালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা এবার নামাজ কায়েম করো। আর এই নামাজ যদি তোমরা কায়েম করতে পারো, এই সাইডুগুল দিয়ে যদি বেড়া দিয়া লাও, তাহলে ঘরের ভিতরে ইঁদুর, বাদর, বিড়াল, কুকুর এইগুলা ঢুইকা তোমার ঘর আর নষ্ট করতে পারবে না, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নম্বরে ঘর উঠাইলাম, আমরা সিদ্ধান্ত নিলাম। এখন ঘরের চতুর্পাশে খোলা থাকবে না, বেড়া দেওয়া লাগবে? তা আল্লাহ বলছেন আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ কায়েম করতে পারো, ঘর উঠানোর পরে টিনের ছানি দিয়া সারলে, চাইরুগুল দিয়া বেড়া দিলে, এই ঘরও যেমন ইন্দুর এই কুকুর ঢুকতে পারে না, বিড়াল ঢুকতে পারে না, এই ঘরটা যেমন নিরাপদ, তুমি ঈমান আনার পরে তুমি নামাজ কায়েম করো, নিশ্চয়ই তোমার নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা মুশতাক ফয়জিন না, এই কথা আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমার একটা প্রশ্ন করলেই পারেন যে হুজুর এইরকম অনেক নামাজি আমরা এলাকাতে আছে যে বেড়ায় সুদ খায়, তা আপনি যে কইলেন নামাজ পড়লে মন্দ কাজ, খারাপ কাজ এবার আল্লাহ ফিরাই রাখবো, এবার 5 ওয়াক্ত নামাজও পড়তে আছে, সুদও খাইতে আছে, ফির সাহেবের কাছে মুড়ি দইছে, বইয়ে বইয়ে জিকিরও করতে আছে, জিকিরের ভিতরে চিল্লিয়ে চিল্লিয়ে কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়ে আবার আরেকটা সুদের টেহা লই আইছে, হেতে আইয়া ফোন দিছে যে ভাই কিস্তির টেহাটা লই আসলাম, আপনি কো? আমি মসজিদ হুজুরের লোকে জিকির করতে আসি। কই টেহাটা হন কি করতাম? তো এবার কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়াল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে কর না কেন? এবার মসজিদ বইয়ে কইতে আছে টেহা লইয়া আইতেন। তাহলে নামাজ জাবাদার ভিতরে পরিবর্তন করা গেল না, তাহলে বুঝা গেল আল্লাহর কথা ঠিক নাই। আর আপনারা হা কইবেন না হইলে না কইবেন, আল্লাহর কথা কি ঠিক নাই? ঠিক আছে। তাইলে নামাজ না বিলে মন্দ কাজতে ফিরাই রাখবো। এবারে যদি গত বছর হজ করে আইয়া সেরা এই বছর এমনি হরদুম সেটে হা লাগাইতে আছে সুদে, হজও করলো, নামাজও পড়লো, সুদে তো এবারে এই নামাজে তো সুদের তে বাঁচাইতে পারলো না, কারবারটা কিটা। তাইলে বুঝা গেল আল্লাহর কথা ঠিক আছে, এবার আর নামাজের ঠিক নাই, ঠিক কিনা? এবার নামাজ হয় না, হয় এবার আর ওযু হয় না, কারণ as-সালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু ও মিফতাহুস সালাত। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, আর ওযু হইল নামাজের চাবি। এখন ওযু যদি না হয় নামাজ হইব নি? কথা কন না সবাই?
জোরে কন। আপনি ঘুরে বসেন আমার দিকে, এদিকে ঘুরে বসেন। অজু যদি না হয় আপনি আমার লোক একটু দয়া করি আল্লাহর হস্তে কুদুর কথা কেন, কাম লাগলে আমার তে পরে সবাই দুইটা করে নিয়ে আর তো কুদুর কথা কন। নইলে লজেন খাইয়েন, আমার টেহা দিয়া লজেন খাই যায়, বন খাইয়েন, নইলে চা খাইয়েন, তো আল্লাহর হস্তে কুদুর কথা কন। আচ্ছা খেরুই থেকে কন, আপনারা যখন বইতেন না বাইতে নিয়ত করে আইসেন যে জায়গা থাকলেও আমরা বইতাম না, তো যদি জোর করে বোয়ানের ঠেহানাই দেন না কেন, কিন্তু কথা কইয়া এই তাইলে কি এই নাম আমার এই নামাজ যে মানুষরা মন্দ কাজ থেকে ফিরেই রাখবে, এটাকে আপনারা বিশ্বাস করেন? জোরে কন। আপনি কর না? আরে এই লোকটারে কইতো কর না, এই যে হ্যাঁ কন, করেন নি বিশ্বাস? কথা কইতে পারে না ওরা, কানে শুনে কম। ওকে ফাইন, তো যে এবার আইস দিছে এটাই তো বেশি। এবার যে জায়গা শুনে না কি আর আইস কি আর কান্দা, হ্যাঁ এবারে তো মনে করছে হুজুরে কান্দার ওয়াজ করতে আছে, এবারে যে কানছে না যে এটাই তো বেশি। হ্যাঁ মার হাবা কর না কেন, মহুনে দিদি এখন দি মার হাবা কইল। আপনি কি বাইতে এটা করে কথা কইয়া? এটা ওয়াজটা হলো পার্টিসিপেট মূলক, অংশগ্রহণমূলক, গিভ এন্ড টেক। আমরা দুই তারা মিললে না ওয়াজ ডাকবেই না, খালি আমি এক সাইডটা কয়া আপনারা বুঝলে বুঝবেন, না বুঝলে না, এই ওয়াজের দরকার কি? তাইলে এক নাম্বার আমরা গড় তুলন, সবাই কি গড় তুলবেন? সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এটা আমরা একটু লাড়া ছাড়া দেওয়া নেবো। আপনাদের খেরা করানোর দরকার, হাতে না তুলছেন? হ্যাঁ হাত নামান। আমরা কি গড় তোলা একমত? তাইলে গড়ের ছানিও আমরা দিয়া লাইছি, এখন ঘরের ভিতরে যেন বিড়াল কুকুর না ঢুকতে পারে, বেড়া টেড়া দরকার আসেনিও, দরকার আসেনি? আল্লাহ এটার নাম হলো নামাজ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ তোমারে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবো। তো নামাজ আমরা পড়তে আছি, আবার গোনার কামও করতে আছি, চুরিও করে, ডাহাতিও করে, বুটও করে, তারপরে বুট চুরিও করে। না বুট চুরি তো আমরা দেশে চুরি মনে করে না, মানুষ মনে করে টেহা চুরি হইলো চুরি, বাড়ি এই হিনকেটটা গড়ডিকা চুরি, এরপরে গিয়া আপনার এই কি কয় মাল সামানও চুরি করেন, এটা হইলো চুরি। কিন্তু বুট চুরি যে এই যেই দিক কইলাম এতক্ষণ, টেহা চুরি, মাল চুরি, আম চুরি, জাম চুরি, লিচু চুরি, তারপরে গিয়া মালটা চুরি, এই চুরি দিতে বুট চুরি কি শুধু চুরি না বড় চুরি? বড়টা এই কোশ্চেন এত শুরু করে তো বড় শুরুটা করবেন কেমনে? এটা কি শুরু চুরি না বড় চুরি? বড় চুরি। মনে করেন আপনি এবার আর গাছের তে 5টা লিচু চুরি করে খাইছেন, আপনার মনে ধরছে মাপ চাইতেন, এবার আর ইয়া বাইক পাইছেন, পাইয়া সে হাত ধরে কান্দা দিছেন, কি তারে কান্দস করে? ভাইও আপনি বাইক আসতেন না, গাত লাইয়া দিন আসিল, টিপ টিপ বৃষ্টির ফোড়া পড়ছে, বা ভিতরেও দরজা জানালা বন্ধ করে বইয়ে রয়েছে, আমি সাইডও ফাইলছাইয়া যখন দেখি যে কেউ দেখছে না, 5টা লিচু আমি চুরি করে খাইছিলাম, আমি এখন বুঝছি এই চুরি আমারে সর্বনাশ করব, আমি এর লেগে মাপ চাইতাম আইসি। এবার যা বেহতর কহে না, আমার কাছে তুই 5টা চুরি খাইছ, আরে লিচু খাইছ, এত কান্দাকাটি করন লাগে, যা সারছে যা, এইটা আমি কি মনে লইয়া বইয়া রয়েছি নি, খাইলে খাইছ। এবার বুঝাই এখন তারে বিদায় করে দিছে, হেতে চুরি করছে, এবার মাপ করে দিছে। মাইদে কোনো কথা আসেনি, কথা না মাইদে কোনো কথা আসেনি। কিন্তু আপনি যে বুট চুরি করছেন, আপনার মনটায় ধরছে, মনে করেন মাপ চাইতেন যে আমি ইন্ডিয়ার যাওয়ানোর আগে দিয়া কুতুর মাপটা চাইয়া যায়। আচ্ছা কার কাছে মাপ চাইতেন? কথা কন, কার কাছে মাপ চাইবেন? জায়গা আসেনি মাপ চাও না? আমার এক তারা কইছিল হুজুর, কাম লাগলে টেলিভিশনও চাইয়া অথবা রেডিও গিয়া আমরা পুরা দেশবাসীর কাছে মাপ চান। আমি কই বুট চুরি করছেন কবে? 18 সালে, 14 সালে, 24 সালে। তো মাপ চাইতেন কোন কবে? 25 সালে। তো আমি 18 সালের তো এই পর্যন্ত যারা মারা গেল তারা হেতারাতে মাপ চাইবেন কেমনে? মাপ চাইতেন মনে ধরলো যে হেতারা কবর হইতেই থাকে, আও মাফ আইও না। বুট চুরি না করে এই ফিটা, আর তোমরা বুট চুরি করে আবার মাফ আইও হগলমালা ফেরেস্তা, যে ফিটা খাইলে বুঝবা কি ফিটা চলতে আছে। তাইলে আমরা 1 নম্বরে ঘর তুললাম, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলামটারে ঠিক রাখতে হলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আরে আল্লাহর নবী কত সুন্দর সুন্দর কথা, আপনি তো পড়তেন চান না, শুনতেনও চান না, যায় হুনেন আবার কথা কন না, কথা কইয়া
আল্লাহর নবী কয় 4টা কাম করলে তুমি আল্লাহর ওলি হইতে পারবা। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা 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 4টা আপনি কইতেন না? কয়টা? 4টা কাম করলে আল্লাহর ওলি। 1 নম্বরে নামাজ। নামাজের অনেক গুরুত্ব। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হইল নামাজ। কিন্তু আফসোস কিটা জানেননি, এত গুরুত্বপূর্ণ কামটা নামাজটা আমরা দেশ এই নামাজটা এত হালকা বানাইছে। তখন অনেক ফিস সাবো বাড়ুইছে, কয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ লাগে না। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। তোমরা মোবাইলটা নামাইয়া আওয়াজ দাও, আওয়াজ দাও, আওয়াজ। মোবাইল নামাও, মোবাইল নামাও। ইউটিউবে কোটি কোটি ওয়াজ আছে, কয়টা চাইবা তুমি? ওয়াজ শেষ হওয়ার আগে তুমি বুঝছো বলে তুমি ফকরে ঢুকাইডা এই তারে কন্ডু হইতো। হ্যাঁ আমিন কর, জুড়ে কর। আমরা তো সেরকম ফিসাব আছে নিও, নিজেও নামাজ পড়ে না, নামাজ লাগে না। আরো জুড়ে কর নাউজুবিল্লাহ। নামাজ কি নফল না? 5 ওয়াক্ত নামাজ পড়েন কি নফল না ফরজ? কেউ যদি ফরজ না করে তাইলে কবিরা কোন হইব। কেউ যদি অস্বীকার করে লগে লগে কাফের হয়ে যাবে। কি খামখেয়ালির কথা মনে করছে? আপনি বাতার তরকারি তো লাগবে, সালাদ খাইলে খাইবেন না খাইলে নাই, ঠিক কিনা ক? বাতার তরকারি বাত দিছে, তরকারি দিছে না, আপনি কেমনে খাইবেন? বাতার তরকারি লাগবে, এটা ফরজ খানার ভিতরে। আর সালাদ দিলে বালা, না দিলেও কোনো খানা আটকাই থাকে না। বেটা যে খিদা লাগছে চুরালাইতে আছে সালাদ মালাদ ছাড়াই। লেবু আর শশার লেগে বেটা বইয়া রইছে না, এর ভিতরে বল টান ফড়াই লেছে, 2-3 বার না দিছে, ডেকের তলা বেড়াইয়া দেখা যাবে খানা শেষ নাই। মুসলমান আমরা অনেক বোকা মানুষ মনে করি বুদ্ধিমান। চায়ের স্টলে বসলে আমরা যখন আড্ডা মারি, অন্য কাউকে কথা বলতে দেই না, আমরা মনে করি আমরা অনেক চালাক। আসলে আমরা অনেক বোকা। বুদ্ধিমান তো তারই কয় যে তার মালিক চিনে আর মালিকের হুকুম মানে, ঠিক কিনা? আপনি একবার আর বড় কাম করেন, এবারে আনছে আপনারে যে কুবাইয়া আমার লিচু বাগানের ভিতরে তুই পানি দিবি। তে করছে কি তা কয়টা কূপ দিয়া আরো 4-5 জনের বিচারে আইন না সমান জায়গার মধ্যে গাছের তলে বইয়া 16 কোটটা খেলে। কি কোটটা খেলে? 16 কোটটা খেলতে আছে। তা আরো 4-5 জনের খবর দিয়ে না, মালিকে গেছে সাইততে কাম কুদ্দুর আগ গেছে, গিয়া দেহে 16 কোটটা খেলে। এবার আপনারা তো লিচু বাগান আছে, আপনার বিবেকী কয় এই সন্ধ্যার সময় আইলে তারে কি খানা দিবেন? বেতন দিবেন? কবেন যে এই মাইরাটাকে দৌড় দে, তুই মাইরাটাকে দৌড় দে, তোরে বেড়া আমি 600 টাকা রোজ আনছি, তুই নিজের মানুষ সবসময় কাজ কাম করস, তুই আরো 4 খেলতে বেড়াই না, সেটা তুই বইয়া সেটা 16 কোটি খেলতে আসত। এর লেগে তোরে কামও আনছিলাম, খানাও দিতেন না, টেহাও দিতেন না। একদিনের মালিক আপনি, একদিনের, আপনি মাত্র একদিনের মালিক। 500 টাকা দিয়ে আপনি শুধু তার কাজদারে কিনছেন, এরপরে তো 16 কোটি খেললো গে, তারে টেহাও দিলেন না, খানাও দিলেন না। আর জনম জনমের যিনি মালিক, যিনি তোমারে বানাইলো, যিনি তোমারে আকাশ দিল, যিনি জমিন দিল, যিনি তোমারে ফসল দিল, যিনি নদী দিল, মাছ দিল, যিনি গাছ দিল, ফুল দিল, ফল দিল, যিনি তোমার জন্য রাত দিল, দিন দিল, তোমার স্ত্রী দিল, সন্তান দিল, তোমার রিজিকের ব্যবস্থা করলো, যিনি তোমাকে সুস্থ রেখে দিল, তিনি তোমার চলার ক্ষমতা দিল, বুদ্ধি খাটাইয়া তুমি কাজ করার তৌফিক দিল। তুমি এই মালিককে ভুলে যাও, এখনো যে আল্লাহ তোমারে রাখছে, আল্লাহ বইলা, ঠিক কিনা? আল্লাহ বইলে এখনো রাখছে। তুমি তো তোমার গৃহস্থ লেবারে কিন্তু 16 কোটি খেলছে, তা তো পরে আবার কুবাইছে, তো খেললো কেড়ে, এর লেগে তুমি তাদের খানাও দিলা না, টেহাও দিলা না। তো তুমি আর আমি, আল্লাহ যে আমরা বানাইলো, যেই কাজটি দিল, আমরা যেই কাজটি করলাম না, আল্লাহ দেখে না, না হইলে তো মানুষ হইলে তো লাথি দিয়ে বার করে দিল, ঠিক কিনা কও? হইলে অসুবিধার দল, তোরা আর লেগে বানাইছিলাম রে, বারো আনতে বারো। আর আমরা বাংলাদেশের মানুষ যেই কারবার, আপনার তো কোনো আগামাতায় নাই। তো যেই কথাটা কইছিলাম, নামাজ কি সারণ না ধরন? মাইদে মাইদে না সব সময়? 3-4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এটা কি নফল না ফরজ?
তাহলে আমদারে যত ফিস সাবুক আর লাট সাবুক যে মন্দের তেয়াইয়া কোক এবার কামলাকলা আকাশ দিয়ে উড়া জায়গাও ফানি দিয়ে আটটা জায়গাও এবার কামলাকলা সারা রাত গড়িতে থাকুক এবারে কিতা ফিস সামনা লাট সাব আমার দেহার বিষয় না। আমার আল্লাহ কইছে নামাজ পড়তাম কোনো ফিরের কথায় কোনো মানুষের কথায় কারো কথায় আমি নামাজ ছাড়তে পারবো। আমরা কি একমত? আর যদি দেখেন যে এই ফরজ নামাজের ব্যাপারে কোনো ফিস সাহেব আইয়া কইছে নামাজ লাগতো না দেখে আসল না নক তো সঠিক না ভণ্ড তারে কি জায়গা দেওয়ার না দৌড়ান দিয়া দাও তারে উদম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে তারে খিস্ত হইব ঠিক কিনা কাও বলে এই বন্ডের জায়গা হন নাই। আগে আমরা আসলাম লেহাপড়া কম আছিল আমরা পাহাড় এলাকায় মানুষজন আইছে কম চলছি ফিরছি কম এখন মাশাল্লাহ আমরা ধনী হইতে আছি সোনের ঘরের জায়গায় টিনের ঘর হইছে এইটা আল্লাহ করলে বিদেশ গেছে। আগে লিচু কেমনে করণ লাগে এটা বুঝছি না এক লিচুর টেহা দিয়ে তখন মাশাল্লাহ বিল্ডিং উঠতে যাইতে আছে এরপরে আবার মালটা আবার হেগুল দিয়া কমলা ঠিক নেই এত তানের ভিতরে দিয়া তুমি আইয়া সেটা কইবা নামাজ লাগতো না। তুমি যে এই জমিনও যে এই নাগাইশ দি এই লিচু হয় না নাগাইশ দি মালটা হয় না নাগাইশ দিয়ে তো কাঁঠাল হয় না যেহেতু গিলামুড়া হয় তাইলে গিলামুড়ার তারার জায়গাটারে আল্লাহ নাগাইশের জায়গাতে উন্নত বানাই দিছে। তুমি বাটফারে জামারি হিয়াইতেছো নামাজ লাগতো না আল্লাহ যদি রাগ হইয়া কয় গিলামুড়ার মাটিটারে নাগাইশের মাটির মতো বানাই দেন তো কি করবে কি ফারবনি 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 আল্লাহ ফারবনি। তাইলে আমরা আল্লাহর ওলি আয়াব আর আল্লাহর অলি কারে কয় আল্লাহর বন্ধু বন্ধু কারে কয় এবারে দেখতে পারেন এটারে কয় বন্ধু বন্ধু কারে কয় বন্ধুর লেগে বন্ধুর কলজিয়া মুরগা জব করলে বন্ধুরে খবর দেয় আর জব করলে বন্ধুরে খবর দেয় এরপরে নিজে একরকম পাঞ্জাবি বানায় একরকম লুঙ্গি ফিন্দে। তাইলে আমরা যদি আল্লাহর বন্ধু হইতাম চাই আল্লাহ যেমন চাই আমরা এমন হইতে হবে ঠিক কিনা কয় আল্লাহ চাই কি বেনামাজি না নামাজি কথা কোন জোরে বেনামাজি না নামাজি কঠিন ওয়াজের দরকার নাই এতদিন ফললে পড়ছি না ফললে নাই আমরা কি নামাজ ছেড়ে দেব না ধরালাম। তাহলে এক নাম্বারে আল্লাহ কইছে ওলি হইতে হইলে 4টা কাম করণ লাগবো। এক নাম্বারে নামাজ পড়বা আচ্ছা আল্লাহ ঠিক আছে আমরা নামাজ পড়াম। 2 নম্বরে কি তা করণ লাগবো কয় 2 নম্বরে তোমরা একটা খুশির জন্য আল্লাহর খুশির জন্য কোনো রাগ মাগ না এখানে আনন্দের সাথে প্রফুল্ল চিত্তে আল্লাহর খুশির জন্য তোমরা যাকাত দিবা। সুবহানাল্লাহ কইতেন না কি দিবা হিসাব কইরা ফাইকারি না এক বড় বেড়া এক বেড়া রেজে গেছে জাকাত দেননি কত আরে কি কত দেন গিতেন আপনি জাকাত দিবেন হিসাব করে শতকরা 2.5 হারে যারার উপরে জাকাত ফরজ হইছে এটা কোনো হগলে জাকাত দেওয়ান লাগতো না যে বেড়ায় ধনী হইছে গাড়ি আছে বাড়ি আছে 7.5 ভরি বউয়ের স্বর্ণ আছে 52 তলা রুফা আছে জায়গা জমি বেশি আছে চল্লা ফিরা খাইতে আছে বিল্ডিং টিল্ডিং কইরা লাইছে ব্যাংক ব্যালেন্স আছে তারা শতকরা 2.5 হারে এবারে জাকাত দিব। এখন এবারে জিজ্ঞেসে জাকাত দেননি আজ গতকালকেও তো তারে লুঙ্গি দিলাম না গতকালকেও বলে হেতারে লুঙ্গি দিছে এরপরে আও জাকাত এমনি দিতে আছে আহারে আজ সোহালে না বেটি ভিক্ষা দিলা জাকাত দিছে ভিক্ষা জাকাত দিছে হেতারে লুঙ্গি না আব্বাইটার নাম জাকাত না জাকাত হইলো বছরে একবার হিসাব কইরা আলে মান্যাসেরা বাইক শতকরা 2.5 টাকা গুফন করা যাবে না কত টাকার মালিক আছেন আপনি জান না আর শতকরা 2.5 টাকা হারে আপনি দিবেন কই হুজুর 3 টাকা দিয়া লইলে তো আপনার আছে 3 দিবেন 3 জান নাই তার তো দেওয়ানো লাগতো না অসুবিধা কি তো আপনি ওই জায়গা থেকে তো আর দেওয়ান লাগতো না ঠিক কিনা কও আপনি গরিব হয়ে জিজ্ঞা তো আপনি জাকাত খাইতেন ফেলবেন দেওয়ান তো লাগবে না উল্টা খাইতেন ফেলবেন তো কাটা কাটা জাকাতের ডরে গরিব হইবেন আর তুলেন জাকাতের ডরে যে আমি জাকাত দেওয়ান লাগবো সুতরাং আমার জাকাতের দরকার না আমি গরিব থাহাম এই ডে বালা এটা একটা লুকো তো পাওয়া যাইতো না পাওয়া যাবো ওমা কত কাটা পাওয়া যাবো নি তো খেত থাকলে তো বেশি কোনো চাটবই কত তো একটা মনে পড়ছে এটা কি কইলিতা আমরার এক সময় জমিদারি আছে অনেক আগে তখন জমিদারির আমলে আমরা একটা আটকানি হইলো আমরা এগুলো 60 শতকে এককানি এরকম 8 কানি জমিন আমরা একখানো আছি এইটার বাইরে দিয়া কোন একটা রাস্তা পড়ছে একতারা এটা দিয়ে আডে তো যে তারা আমার হিসাব মিলান লাগতো না আপনার কোনো দিতাম না যদি হিসাব মিলে লাভ কি হ্যাঁ
আটকানি জমিনের মাইদি দিয়া রাস্তা পড়ছে, খেয়াল করেন কইলাম আমরা এগুলো সুদিন মাস শুকনা মৌসুমে যে রাস্তা পড়ে এটা কোনাচ্চা রাস্তা, আপনি এগুলো কি তা কয় কথা কেন তো কি তা কয় আপনারও কি কোনাচ্চা তোমার তো আমরা আপনাদের পুরো এগুলো কোনাচ্চা না রে আমার আবার কথা রে কোনাচ্চা রাস্তার ভিতরে দিয়ে যে আটতে আছে তা আরেকবার আয়া কয় আবার দাদারে কয় কফি সবজু যদি এই ক্ষেত্রা আমার হইতো এখন আওয়াজ করে গেড়া এটা বন্ধ করো ফাঁকি ফাঁকি আচ্ছা কাম বন্ধ হল আমিন কর এই কয়কানি না খেত কি রাস্তা না কোনাচ্চা রাস্তা দিয়ে আরে আরেকবার দেখে আমার দাদার কাছে কয় হুজুর আমার যদি ক্ষেত্র হইতো যেতেন হাটে এটার ভিতরে অসভ্যের দল এমনি কোনাচ্চা আটলে আটকানির ক্ষেত্রের বাইরে দিয়া 6 ঘন্টা ক্ষেত্রে লইয়া টান দেয় আমার যদি ক্ষেত্র হইতো ঠ্যাং ঠুং রাখলাম না হইল দাদা কয় কিতা কে রে কয় কোনাচ্চা আরে তো আছে দাদা কয় তুই ওই লিখিতা করলি ওই ঠ্যাং ঠুং মাইয়া লাইলাম ওই আল্লাহ কয় আল্লাহ গিয়ে তোর নাই তুই ঠ্যাং রাখতি না তো তুই তো ঠ্যাং রাখতি না আল্লাহ আল্লাহ তোরে দিছে না কারণ তুই ঠ্যাং ভেঙে লাইবি বুঝ জ্বালাইছে আল্লাহ আল্লাহ তোরে ঠ্যাং লইয়া যেন মানুষ চলতে পারে আল্লাহ আমারই দিছে কারণ আমি ঠ্যাং ভাঙতাম না আপনি লাগলে না জাকাত দিবেন আছে দেখে না দিবেন না থাকলে তো দিতেন না তো রাজি হয়েছে কেন যে আল্লাহ আমার জাকাত দিতে ডর করে আমি গরিব থাহাম এই ডে বালা এটা কন আল্লাহর কাছে কন আল্লাহ কইটা দিব এটার বেলা তো রাজি না নেওনের বেলা নিবেন ফানির নামবেন আর দোয়া করবেন শরীরটা যেন হুকনা থাকে এই আছে দোহান ভাই গেছে ফানির নামলে শৈল বীজবো ছেলে ফানির নামলে শৈল বীজবো বুঝছে এমন লাগবো তে হইলে জাকাত দেওয়ান লাগবো বুঝছে কামাই করন লাগবো ঠিক কিনা কও এই ইয়া আল্লাহ রলি হইতে হইলে কয়টা না লাগবো আর আমরা দুইজন 60 বস্তা মানুষ সামনে ডিব্বা যেমন বইয়া রুসিন কীর্তেন আপনার এই শৈল লইয়া আবার চায় কারে কয় আপনার তো কইতে আছে এবার আবার চায় কারে রে কয় জুড়ে কথা কইবেন কয়টা আবার এবার এবার আরো কয় ওর এবারে দুম ধরে লাইছে কয়টা 1 নম্বরে 2 নম্বরে নাম্বার 1 মাস ফরজ রোজা রাখবা সুবহানাল্লাহ কয় না কয় মাস সবাই কোন কয় মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই 1 মাস আমরা রোজা রাখলাম গেল কয়টা কথা কনা কয়টা কয়টার কথা না কইছি মাশাআল্লাহ সচেতন শ্রোতা কপাল বালা হেন উনি আসি নইলে কি কারবারটা লাগলো হইলো হন কয়টা গেছে কয়টা হ্যাঁ 2টা খেয়াল করছেন না বাড়ির চিন্তা করতে আছে তেনি ফানিত ফুটা জায়গা কয়টা গেছে 3টা 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে গিলাতলির গিলামুড়া না গিলামুড়ার তারারে যেমন তেমন হুজুর বানাই লইছি আগামী বছর আমি না আইলেও আপনারা এই জন্য একটা করে বিষয়ে ওয়াজ শুরু করে দিবেন আমিন কোন মোট কাজ কয়টা গেল কয়টা 4 নাম্বার কবিরা গুনাহ করা যাবে না সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবিরা গুনাহগুলা কি কি বলেন আজকে তোমাদেরকে 9টা কবিরার গুনার কথা বলবো কয়টা এই 9টা কাজ তোমরা জীবনেও করবা না 1 নাম্বারটা বলেন লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া শিরক করা যাবে না ও আমরাও তো অনেকে বাপ হইছেন অনেকে ফুত হইয়া রইছেন আল্লাহ করলে বাঁচলে বাপ হইবেন আমরাও বাবা আমাদের ছেলে আছে কার কার একটু হাত তুলেন কার কার ছেলে আছে মেয়ে না ছেলে ছেলে মাশাআল্লাহ অনেকেরই তো আছে আমারও আছে
মারহাবা কর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কইছে লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শরীক করতে পারত না। আর আল্লাহর সাথে শরীক কারে কয়? শিরক হলো দুই প্রকার, শিরকে জালি, শিরকে খাফি। খাফি হইলো হালকা, কথায় কথায় ফেসো ফুড়ে গেছেন গা, শিরিক কইরা লাইছেন। কয় চলেন কেমনে? খরাহি তো টান ফেড়ে গেছিল গা, মেম্বরি 10 কেজি গম দিছিল, এটি খাইয়া কোনো মতে চলতে আছে, এটা শিরকে জালি। আরে খফি, এটা হলো শিরকে খফি, সুডু শিরিক। কারণ মেম্বরের গম দিয়ে আপনারা বাঁচায় না, বাঁচায় কারা? কিন্তু আপনি আপনার বুঝের ভিতরে কইয়া লাইছেন আর কি, যে গম দিয়ে আসিল দেখা আর চাল টাল কিনা লাগছে না, আর লেগে চল্লা লাইতে আসি, এটাকে কয় শিরকে খফি। আর শিরকে জলি কারে কয়? সাজদা দেব আমরা কারে? কথা কন সবাই, কারে? এখন বাংলাদেশে এরকম আসেনি যে মাজারও গিয়া সাজদা দেয়, ফিরের ভাও গিয়া সাজদা দেয়, আসেনি? এটাকে কয় শিরকে জলি, এটাকে কয় করা শিরিক, সাংঘাতিক। এরকম করে না, ওকে বোকা নাকি এমনি ইচ্ছা করে করতেছে? একটু সহজ সরল। আচ্ছা তুমি এটা রাখো, পকেটে রাখো, কে বল তোমার যাইতে আমার লোকে দেখা করো, যে দূরা বাহিটা রয়েছে এটাও ঠিক করে দেন থাকবা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা এবার একটু সহজ করে কই, আল্লাহর সাথে অংশ দেওয়া। সাজদা দেবো আমরা কারে? আর এই সাজদা আল্লাহ ছাড়া আর কাউরে দেওয়ান যাইবনি। কথা কন, দেওয়ান যাইবনি। বুঝে ধরলে কট বিলে হ দেওয়ান যাইব, দেওয়ান যাইবনি। তাহলে এটাকে আমরা একমত সবাই। এখন কেউ যদি বাজারও গিয়া সাজদা দেয় তো এই কারবারটা কি হইব? ফিডার ফাও গিয়ে সাজদা দিয়া লাইছে, ফিডার ফাও গিয়ে দুপুর করে সাজদা দিয়া বইয়া রয়েছে, তাইলে এইটাও সেরেক। আর এই শেরক হইলো শেরকে জলি। আমরা দেশে এটি আছে নাকি নাই? আচ্ছা আরো সহজ করে কই, আপনারা কয় ভাই? আপনার আরেক ভাইয়ের নাম কয়, আপনার নাম কি? আনোয়ার আর ইয়াহিয়া, দুই ভাই। আপনার ফুত আছে নেই? কি নাম? নাসির। ইয়াহিয়া আনোয়ার তারা দুই ভাই, আর এবার আর ফুতার নাম হইল নাসির। ইয়াহিয়া আর গিয়া আনোয়ারে বইয়া 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 চা খাইতেছে, আউলিয়া বাজার দুধ চা, রাইতের বাজে 10টা। এমন সময় ইয়াহিয়ার ফুতে, কি নাম না? নাসিরে। এই নাসিরে আইয়া সেরা ইয়ারেও দেখছে এই দোহানদার, তার চাচা এই নাসির ইয়ারে আনোয়ারও দেখছে। দেখা সেরা তে করছে কি, তার বাপের ফাইল না চাইয়া তার চাচা ইয়ারে গিয়া এই নাসির রে গিয়া সেরা, আরে আনোয়ার রে গিয়া সেরা, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? এ ফুৎকা, আমার কথা কেন ফুৎকা? ইয়া আব্বাটা কেলেছে কারে? ইয়ারে আব্বারে কেলে চাচারে। বাপ ডাহনের কথা আছিল আনোয়ার রে, ডাক কেলাইছে কারে? ইয়া চাচারে। এখন এই জায়গাটার মধ্যে যে ইয়া আছে আর নাসির রে যেতে আর ইয়ারে আনোয়ার রে যে আব্বারে কেলাইলো, এখন আপনারা কন ইয়ার মনটার মধ্যে কি আনন্দ না কষ্ট? দহান্ডা ভর্তি মানুষ সকলে একটা জিগেট দিয়া লাইছে, ইয়া ফুৎকা, সকলে মিলে একটা আইস দিছে, লজ্জায় এবার মাথাটা নোয়াইয়া গড়াইছে, শীতের ভিতরে কপালও গাম জমা রয়েছে, খাটের ওষুধ উপর হইয়া বইছে। বইছে পরে বউ কয় কিতা? কয় কিতা কিতা? নাসিরাড়া, নাসিরাড়ায় কয় কিতা করছে? কয় তে দি আমরা ইয়ারে আনোয়ার রে আব্বারে কে বইয়া রয়েছে। আরে কোন কিতা এই কাম করছে? কয় হুদা এই কা, দোহানটা ভর্তি মানুষ না, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা, আমি কি রইছিয়া? এবার আর বউয়ে কইতাছে, আপনি চেতাচেতি করেন না, আপনার তো আবার হাই প্রেশার, কমাল্লা কি হয়, সরিষার তেল পানি দিয়ে মিয়াই এবার আর মাথার দিতে আছে, এবার আরে বাতাস করতে আছে, এই এবার আর উত্তেজিত সাংঘাতিক, চোখ দিয়ে পানি পড়তে আছে। আরে এই ফুট কে রে জন্ম দিতাম রে, হে ভিডিও কই কে রে তারে ফারুল ইসলাম রে, এই ঘরটার ভিতরে আগুন জ্বলতে আছে। এবার আপনারা কর, ইয়ার ফুতে আনোয়ার রে আব্বা ডাকলে ইয়ার যদি এমন লাগে, যেই আল্লাহ আমরারে বানাইলো, যেই আল্লাহ আমরারে খাওয়ায়, যেই আল্লাহ আমরারে বাঁচাই রাখছে, যেই আল্লাহ আমরারে অসুখ বিসুখ বিপদ আপদে বাঁচাই রাখে, এই আল্লাহরে বাদ দিয়া মাজারও গিয়া যখন সাজদা দেয়, ওহন নিজের বিবেক রেজি গান আল্লাহর কাছে কেমন লাগে? চাচারে আব্বা ডাকছে, চাচারে তো আব্বা ডাউন যায়, চাচা তো আব্বার জাগাতে, চাচা তো বাহার জাগাতে, চাচারে না হইলে আব্বা ডাক চালাইছে আর কিতে বলে
ইচ্ছা করে যেমনি এটা হোক না হোক, এইটা যদি এইরকম লাগে ইয়ার কাছে, তাহলে আপনি যে আল্লাহরে হালাইয়া মাজারও গিয়া সহ সাজদা দেন, তখন আল্লাহর কিরকম লাগে? এইটার জন্য ১৫০০ বছর আগে নবী এসেছেন। নবী এসে দেখলেন মানুষগুলো এই কাজ কারবার করে, আল্লাহরে আল্লাহ ডাকে, আবার লাত মানাত উজ্জার সামনে গিয়া সাজদা দেয়, তারা পূজা দেয়। আল্লাহ নবী আবার দিনের দাওয়াত দিতে শুরু করলেন। মানুষগুলো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল। নবীরে টিটকারি মারে, মস্কারা করে, নবীরে মেরে ফেলতে চায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বললেন, ও নবী আমার, আপনি আর মক্কায় থাকতে পারবেন না, আপনি প্রস্তুতি নিয়ে নেন, চলে যাওয়া লাগবে মদিনায়। আল্লাহ নবী মাঝরাতে তিনি ঘুম থেকে উঠলেন, উঠে চলে গেলেন আবু বকরের দরজায়, ডাক দিলেন আবু বকর, সুবহানাল্লাহ গানা। মাত্র একটা ডাক দিলেন আবু বকর, সাথে সাথে আবু বকরের ঘুম ভেঙে গেল, দরজা খুলে দিলেন। আল্লাহ নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এই রাতে তো এক ডাকে তোমার ঘুম ভাঙ্গার কথা না। কয়, নবী গো, আপনি একদিন ইশারা দিছিলেন মক্কায় বোধহয় আর থাকা যাবে না। ওই দিনের পর থেকে আমি আবু বকর ঘুমাই, কিন্তু বিছানায় পিঠ লাগে না, দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। বলেন সুবহানাল্লাহ। আমি আর পিঠ লাগাই না। এটা রেখো আশেকের রাসূল, এটা রেখো আশেকের রাসূল। নবীজি কইছে রেডি থাকো, এবার আর বিছনাত যায় না, গাড়া ঘুমনি হয়। নবীনি ডাক দিলে কষ্ট হয়, ছেলে এই বসো, এদিকে আসো, এই জান তুই টাকা সহ নয় মা, হ্যাঁ নয় না তুমি তে মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বয়ে থাক, উঠে মাহফিল শেষ হইছে, আমরা এখন থাহাম কেউ, তো তুমি উঠো কি উঠতে পাইতে দিয়া বাইরালই তো চাইতে সিফা দিয়া বোঝা থা। আমিন কর না কেন, জোরে কনা আমিন। দেখছেন নি আশেকের রাসূল কারে কয়? কবে একদিন কইছে রেডি থাক, তারপরে থেকে আর বিছনাত গিয়ে হুতে না, গুন্ডি গাড়া হইয়াছে, গিয়ে নবীনি ডাক দিলে কষ্ট পায়, আর লেগে ফিরের মধ্যে হেলান দিয়া বইয়া বইয়া সেটা উনি আরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। এটা কি মানুষ, এটি কি মানুষ? আর আমরাও আশেকের রাসূল দাবি করি, নামাজের লগে দেখা নাই, রোজার লগে দেখা নাই, হজের লগে দেখা নাই, বিড়ির গন্ধে লগে দিয়ে তো কেউ আর তো পারে না, বউয়ে বেড়াইয়া ঘুমায় আরেক ফাইল ফিরা, ঠিক নি রে? আশেকের রাসূল, আশেকের রাসূলের অভাব হইছে পৃথিবীর। তুমি বিড়ি খাইবা, আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা, মাজারু গিয়া সাজদা দিবা, ফিরের ভাও গিয়া সাজদা দিবা, নামাজ নাই, রোজা নাই, তুমি আশেকের রাসূল মস্কারা ভাই, ঠিক কি রাখো? মনে হয় যেন একটা মস্কারের বিষয় আর কি। আশেকের রাসূল হুনো, আশেকের রাসূল কারে কয়? নবীজি খালি কইছে, আবু বকর রে রেডি থাইছে, কোনদিন জানি যাই কেমন লাগে। আবু বকর ঘরে গিয়া হুতে, বউয়ে ডাক দাঁড়িয়ে না ঘুমাই লেবেন, না 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 হুতন যেত না, তাহলে এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি ঘুমান যায়। তোমার জিগাইছি, আমি এখন হইতে থাম, নবী আইয়া ডাক দিব আর আমি উঠতে দেরি হইব, কল যায় মানত না। সুবহানাল্লাহ কয়, এটার নাম বললো আশেকের রাসূল। এত সুজা মনে করেন না আশেকের রাসূল, কথা তো এখনো শেষ না, মাত্র শুরু হয় না। আবার ডাক দিছে, পরে বার হইছে, বার হইছে হাঁটা শুরু করছে উল্টা ফাই, যাওনের দিকে কথা মদিনার দিকে যাইতেছে উল্টা দিকে। আবু বকর সিদ্দিক গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মক্কা মদিনার রাস্তা ভুলে লাইছেন, আপনি জানেন না মদিনা কোন দিকে? নবীজি কয়, আমি ভুলে নাই, আমি ঠিকই আছি, মক্কার মানুষগুলোকে ভুলাই দিতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভুলি নাই, মক্কার মানুষকে ভুলাই দিতে আসি। আবু বকরকে বুঝলাম না, তো বুঝো নাই, মক্কার মানুষগুলো যখন আমারে বাইক ফাইতো না, তখন তো মদিনার রাস্তাত বিচারবো, ফাইলে তারা আমারে আস্থা রাখতো না, এর লাগে উল্টা রাস্তা তারতে আসি, 2-3 দিন এখনো থাহাম। তারা যখন বিচাইরা মেহনত হইব, আস্তে করে একদিন বাড়ি যে গিয়া মদিনার দিকে। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে আমরা নবীজির বুদ্ধি কম না বেশি রে? সাংঘাতিক বুদ্ধি, আল্লাহ বুদ্ধি দিয়া চালায়, এখন আবার বুদ্ধি গীতা, এটা কি আর কইয়া ফারা যাবো? এখন যে গ্যাসের সামনের দিকে গিয়া সেটা দেখে যে সকাল হইয়া যে গেইতাছে, সূর্য উঠতে যাবো গা, মানুষেরা তো ধরা পড়বো, তখন কিতা করো? নবীজি কয়, কিতা করতাম? আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুদ্ধ ধরাই ফিরে যাই। আরে না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও গিলামুড়ার মানুষ, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, সফল কাম তোমরা হবাই হবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কয় না? এবার নবীজি কয়, দেখো না কোনো গাথা টাথা ফাওনি, গুহা টুহা ফাওনি। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ ফাইয়ালাইছি সাউর গুহা, এখানে সুন্দর একটা গুহা আছে, আসো ঢুকি। আবু বকর কয়, নবী গো আপনি একটু দাঁড়ান, আমি আগে ভিতরটা দেখে আসি। আমি দাঁড়াবো কেন? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, এই জন্য আমি আগে দেখে আসি, পরে আপনি ঢুকবেন। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ও আবু বকর, আমি ঢুকলে আমারে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াবে না। কি মায়া নবী! ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। নবীর মনটা গরম না নরম? নবী কান্না দিছে, আবু বকর রে, ও আবু বকর, আমি ঢুকলে সাপ কামড়াবে, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকরে কি কয় শুনেন। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো আমি কামড়াইলেও কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর, সুবহানাল্লাহ কয় না? আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। নিজের জীবনের বিনিময়ে নবীরে বাঁচাইতে চায়, তারা হইলো আশিকে রাসূল। ঠিক কিনা কর? তারা হইলো আশিকে রাসূল। আপনি আশিকে রাসূল হন, নবীজিরে মহব্বত করতে হবে জীবনের চাইতে বেশি। মহব্বত মানে কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটার নাম মহব্বত। মহব্বত হলো নবী যেমনে কইছে এমনে চলন, নবী যেমনে খাইছে এমনে খাওয়ন, নবী যেমনে কথা কইছে এমনে কওয়ন, নবীজি যেমনে সমাজ চালাইছে এমনে চালান, নবীজি যেমনে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে এমনে মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হইয়া দেশটার ইসলামী ভাবধারায় চালাইয়া কোরআনের আইনে চালানো, এটারে কয় নবীর আশিক। ঠিক কিনা? গন্ধ খায় খায় বস্তা ডিবেড়াইয়া খাইয়া লাইছে ওষুধের জন্য। ঠিক কিনা কও? গম খায়, ওই টিন আইছে, টিন দুস্থ মাতার লেগে টিন বেড়াইয়া খাইয়া বইয়া রইছে। টিন এটারে টিনের ভিতরে তার হুতন জানা, ঢেউয়ের ভিতরে কষ্ট লাগে তো এটারে ফিটটা সাদ্দরি টিন বানাই লইছে, এটারে দিয়া কাম লাগলে খাট বানাই লেব। হগিন্নি বাড়ির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াই আমরা তারা খাইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? ঠেড়া ফুটা যে আমরা মরি না, আমরা কপাল ঠেড়া ফুটা যে মরি না, কপাল বালা না হইলে কত দেশ হয়তো সরকার বদল হয়। সরকার বদল কি সব দেশে কি এক সরকার থাকে? আজ যা আছে কালকা নেই, এটাই তো সরকার। সরকার হইলো কচু পাতার পানি, টলমলো টলমলো। ঠিক নিও, এটা কতক্ষণ থাকবো, কতক্ষণ কাটিব, ডিল খাইবো, কমালা কমা চলে ধরতে লিলে এটা আর রাহন যেত না। সরকার বদল হইব, মানুষ সরকার মারা গেলে, সরকার বদল হইব বুড়ের মাধ্যমে, সরকার বদল হইল আন্দোলনের মাধ্যমে। সরকার আগেও বদল হইছে, সামনেও বদল হইব, কিন্তু সরকার বদল হইলে অকেরে দেশ সাইডে জায়গাও লাগবো, কারণ নাকি? ঠিক কিনা কও? আরো জুড়ে করছেন না? ঠিক কিনা কও? সরকারের না বদল তো তোমরা সকলে গেলাকে কেড়ে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কোনো মতে আছে, তাও খবর আছে। কত বিপদ আপদ আইয়ে মানুষের, তোমরা দেশ ছেড়ে গেল কেড়ে। আমি যখন এই কথা কইছি তারা দেশ ছেড়ে গেল কেড়ে, একবার কাও হুজুর গিয়া তো বাচ্চা থাকলে কি, তা আমি আর জিগাইছি না বেটারে। নাউজুবিল্লাহ কোন না কেন? আমার এই যে আল ইনসাফ মানব কল্যাণ সোসাইটি আমার খুব পছন্দ হয়েছে। ফলাফাইনের সমাজটার ভিতরে আমরা এলাকার বন্যার সময় তারা ত্রাণ লই, মার হাবা কর না কেন, তারা ত্রাণ সামগ্রী লইয়া গেছে। তার আর সুকুমার ভিত্তি রাস্তাঘাট ভেঙে যাবো, তারা করব।
বিধবা মায়ের মাইয়ার বিয়া দিতে পারে না, তারা এই মাইয়ার চান্দা তুল্লা বিয়ার ব্যবস্থা করব। এরপরে গিয়া আপনার কি কয় ফলাফানি স্কুলে পড়তে পারে না, এটা নিয়ে বই খাতা কিনা দিব। এই শীতের ভিতরে এই বুড়া বেডিটা ভগিন্নি বেডিটা ভিক্ষা করে ইয়া ঘুমাইতে পারে না, ও থরথর করে কাফে এই ফাতার ইয়া দিয়া ফাতা মাতা দিয়া বেড়া দিয়া ঘর তুল্লা লইছে, এইটার ভিতরে নিয়ে একটা কম্বল কিনা দিয়ে আইব। এই কামটি করার দরকার আছে নাকি নাই? এই কামটি তারা করব। সামনের বছর মাহফিলটা আরো জাকজমকের লগে করব। আমি তো এই বছর আইছি, এরপরে কপালও থাকলে আইলাম। আমি যেমনি কইতাছি আয়াম, তারা যদি কয় দাওয়াত দিলে না কেন তো করে খাইছি ধর এই আশায় বইয়া রইলাম। বেগুলটা তারাও দাওয়াত দিল না, আরেক দাওয়াতও রাখলাম না, পরে তো না খাইয়া মরণের কথা, ঠিক নেই? আচ্ছা যাই হোক, এইটা বড় কথা না। মাহফিলটা সুন্দরভাবে প্রত্যেক বছর হইলে আপনি আমি মাহফিলটার ওজন বুঝছি নাও, মাহফিলের ওজন বুঝছে এই গিলামুড়া গ্রামও আজ যারা কবরও ঘুমাই রয়েছে, ঠিক কিনা কম? হে মায় কান্দে বাহে কান্দে, ফেরেস্তারার সারে লোকে দিয়ে আপনি দৌড়াদৌড়ি করতে আসে, তো তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেস্তা কয় কি তাকে আপনি দৌড়ো গেরে রে ওখানে তো রই দূরছে দিনটা যেমন তেমন, রাইট হইলে যে কি ঠান্ডা ঠান্ডারে কবরও 3টা 4টা মার্কিন চাদর গাও দিয়ে কেমনে ঘুমায়। আর বিদেশে কোনো কম্বলও তো আল্লাহ দিল না। আমি আইসি দোয়া নিতাম, নাগাইশের হুজুরে আইসে, আমার ফুতু আইসে, আমরা সকলে মিল্লা দোয়া নিয়ে যেতাম আইসি, যেন আমরা গিয়া দেখি কবরটা জান্নাত হইয়া রইছে। আমার মা যারা কবরে শোয়াইছ, আব্বা যারা কবরে শোয়াইছ, একটা লোক লাভ দিয়া দ্বারা আগে সকলে মিলে আমরা দোয়া করাম। দিনের বেলায় এমনি লোক আইয়া ফরন, এটা হতে আশ্চর্য। আমি খুশি হয়েছি, আমার মন সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইব, হুজুর আব্বা নাই আম্মা নাই, হুজুর দোয়া করে দিয়ে আপনারে ফাইকো। আসলে আমি একটু ব্যস্ত মানুষ, এত বড় মানুষ না, ছোট মানুষ, কিন্তু ব্যস্ততা একটু বেশি। 1 নাম্বার একটা লোক দাঁড়াইবা, হুজুর আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় সামনের বছর মাহফিলটা যেন করতে পারে। আমি ইনশাল্লাহ মাহফিলের ফুস্টারের খরচটা দিয়ে দিতাম চাই। আছেন একজন? আছেন একজন? আল্লাহ 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 আল্লাহ। একটা লোক মাশাআল্লাহ। কি নাম? আব্বা মাসনি? আহারে কি নাম? আসাদ মিয়া। আব্বা নাই আম্মা নাই, চোখগুলা তার টলমল করে, মায়ের কথা মনে পড়ছে, আব্বার কথা মনে পড়ছে, আমার আসাদ ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 1 নম্বরে ফুস্টারটি দিয়া লাইছে রে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই নষ্ট করেন না, সবাই মিললে আমরা দোয়া করাম। 2 নম্বরে একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আসাদ মিয়া যদি ফুস্টার দিয়া লায়, আমি হুজুর মাইকের ভাড়াটা দিয়া লায়। আসেননি একজন? মাইক ওইটার না মাফলার, ওইটার না বন, দোয়া করে যান। ফাইবেন কই দোয়া? আপনি যে বাজ্যে গেইতেছে, হুজুরে কি আপনার বাজ্যা দোয়া করে দিব? একজন আসেননি যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেন। আমার কলজার টুকরাটি করে বা গিলামুড়ার তারা আমার এত মহব্বত করে। এই তো দেরি করছেন কিতে? মাইকের লোক একটা হরেন বাড়াইয়া বেড়ার এই জরিফানা করে দেওয়ার দরকার, দেরি করলো করে। কি নাম? বাবুল ভাই। আব্বা আম্মা শুনি? আহারে বাবুল ভাই, বয়স দো আসাদ ভাইয়ের এত বেশি হইছে না, বাবুল ভাইয়ের এত বেশি হইছে না, তারা এত অল্প বয়স আব্বু দিয়ে আড়াই লাইছে, আম্মাও দিয়ে আড়াই লাইছে। তোমরা যারা বাপ হলারা বুঝদান, আরে বাপ কি জিনিস। আমরা বাবুল ভাইয়ে সামনের বছর মাইকের ভাড়া মার হাবা কয় না রে। 3 নাম্বার একজন দাঁড়াও, হুজুর সামনের বছর আমি ইনশাল্লাহ লাইটের ভাড়াটা দিয়া দেব, সামান্য কয়টা লাইট লাগবো, এটার ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কপাল খুলে যাবে, প্রাণ ভরে দোয়া হয়ে যাবে। 3 নাম্বার একটা লোক দ্বারাও লাইটের ভাড়াটা দিতে চায়। আপনি কি নাম? মুসলিম ভাই। আমার আননের লেগে পাগল হইয়া রইছে। মুসলিম ভাই সামনের বছর লাইটের ও লাইট তুললাম কি তা যদি দিনও মাহফিল হয়, আরে এটা কথাটা ভাঙ্গা রাখলাম আর কি। আচ্ছা বুঝতাম ভাই, যদি আমরা দিনে করণ লাগে লাইটের টেহার আপনি দিয়ে দিয়ে, আমি জানি না কয় টেহা ভাড়া লাগে। হ্যাঁ মারহাবা কর।
কবুল করো, মঞ্জুর করো। আবার প্যান্ডেল কি হইলো, মাইক হইলো, লাইট হইলো, তারপরে গিয়ে ফুস্টার হইলো। একজন দ্বারা হুজুর কাপড়ের ভাড়াটা আমি দিয়া দিতাম চাই। কাপড় কি আপনার আছে? কি নাম? জনাব আনোয়ার হোসেন আদর কইরা কইরা আমারে খাওয়াইছে। খাওয়াইবো কেমনে? আমি আবার শাহিদারি পছন্দ করি না। এবারে বইয়া আছি, আমি লইয়া লইয়া খাইছি। আমরা আনোয়ার ভাইয়ে দিয়া লাইছে ফ্যান। মার হাবা কয় না রে। এই নিচের বিছনা কি ভাড়া আনছে? হ্যাঁ, ওকে ফাইন। আজান তো শুনতেছি, কি করতে হবে? হ্যাঁ ঠিক আছে, আজানের আপনারা একজন জবাব দেন। এই লাল লাল জ্যাকেট, ওই না না না, এবার রাখতে পারতি না। না না না, আরে এবার যেটা এক কথার মানুষ। এবার না না, বইতো না, না যাতা দিতে পারবা, বইতা না, মেহা করতে পারতাম না। আমিন বলেন। জামাত হবে 4:15। আমাদের হাতে আরো 15 মিনিট সময় আছে, নো টেনশন। এখন আমরা একটা জামাত করবো ইনশাআল্লাহ। আমি এখানে নামাজ পড়বো ইনশাল্লাহ। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর তাহলে পুস্টার হইছে, প্যান্ডেল হইছে, উঠতেন না, মাইক হইছে, লাইট হইছে। এখন একজন দাঁড়ান যে হুজুর এই যে নিচে যে বিছনাটা, এটার ভাড়াটা আপনি কিনা ওবায়দুল হক খাদেম এবারে খেদমত করব, এবারে নিচের এই ইয়াটা দিব, এই বিছনার মার হাবা কয়নারে। মাহফিলের 1 মাস আগে 10টা ব্যানার করে দিবা, 2,500 টাকা লাগবো। 10টা ব্যানার 10 জায়গা লাগাই দিব। কিনা আসাদুল্লাহ ভাই 10টা ব্যানার, মার হাবা কয়নারে 10টা ব্যানার দিয়া দিব। আসাদুল্লাহ ভাই বলো আমিন। আউলিয়া বাজারের মুখ একজনে মাসখানেক আগে একটা গেট কইরা দিবা। কেডা দাঁড়াও যে হুজুর দোয়া কইরা দেন। আমি মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, সুরক্ষা ডায়াগনস্টিক। তোমরা যখন দিবে, যখন সুরক্ষা যখন করবে, আউলিয়া বাজার একটা দিও, সম্পূর্ণ করো একটা দিয়া লই। তোমরা সুরক্ষারও প্রচার হইলো মাহফিলে, মাহফিল হইলো কেন তোমারও মানুষে চিন্না লাইলো। মার হাবা কয় না রে। তারা 2 মাথার 2টা গেট, মার হাবা কর না কেন? তারা 2 মাথার 2টা গেট কইরা লাইবো। এরপরে 10টা ব্যানার দিব না কেন? ওই এবার মার হাবা কর না কেন? আল্লাহ স্টেজের লাইগা বড় চাই একটা ব্যানার দিয়া দিবেন। কে আছে? এটা 2 জন হয়ে গেছেন গা। আচ্ছা আপনার অন্যতান দিতেছি, আপনার শৈলগত্র ইয়ে আছেন, তারে দেইতে ছোট মানুষ কান্দা দিব না হইলে। হ্যাঁ, হাসানে কি তখন স্টেজের ব্যানার দিবা? হাসানের স্টেজের ব্যানার দিবা। আব্বার লাগে মার হাবা কর না কেন? ও আমরা সহজবার হুজুরের স্বাস্থ্য ভাই, মাশাআল্লাহ, মার হাবা কর না কেন? আর এবার মাহফিল আরো খরচ আছে তো। আচ্ছা এখানে অটোর ড্রাইভার কেটা আছেন? অটোর ড্রাইভার তুমি তুমি একদিন অটো দিয়ে মাইকিং করে দিবা, টেহা নিবা না, পারবানি? মাশাআল্লাহ, আরেকজন দাঁড়াও, আরেকজন অটো ড্রাইভার দাঁড়াও। আর নাই রে, অটো ড্রাইভার আর নাই। উঠতেন না কেউ? অটো ড্রাইভার আর আসেননি একজন? কে পারবানি? একদিন মাইকিং করে দিবা, টেহা নিবা না, খাওয়াইবো খাওয়াইবো। হ্যাঁ মাশাআল্লাহ, মার হাবা বলে। তাহলে মাশাআল্লাহ হয়ে গেল, আমাদের মাইকিংও হয়ে গেল। আর এবারে যে হাত তুলছেন, এবারে তো কিছু একটা দেওয়ান দরকার, নাহলে এবারে আবার মনে মনে কষ্ট পাইব। এবারে সামর্থ্য টামর্থ্য মোটামুটি নমুনায় কয় ভালাই আছে। এবারে মাহফিলের খরচের জন্য 5,000 টাকা দিয়ে দিব ইনশাআল্লাহ। 20,000 খাবারের? আচ্ছা তার খাবারটা এবার খাওয়াই দিব। খাওয়াইলে কমে না রে, খাওয়াইলে খাওয়াইও। হ্যাঁ খাওয়াইও, যত আলেমোলামা যারা ইয়ে লগে ফুল আমাদের মোটামুটি মুড়ি। হ্যাঁ হ্যাঁ, মার হাবা বলেন। খাওয়াটা এবার উফরে গেছে, সারছে। সামনের বছর আপনারা মাহফিলও না আইলেও সারবো, সব লাইন গার্ড করে ডালাইছি। এই মাহফিলও কেউ আসেননি যে হুজুর আমি সামনের বছর মাহফিলও 5,000 টাকা দিয়া দেন, আলেমোলামার আইব, হাদিয়াটা দিয়ে খরচের ব্যাপার আছে। মাশাআল্লাহ, কি নাম? নাজিরে দিব। মার হাবা কয় না রে। তারে যাতা দিয়া বোয়া 2 জনে। এই খৈরি রঙের শার্ট বোয়া। এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, যার লগের তো উঠবো তার আর বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে? যাতা দিয়ে হতেই না লাগবে।
যে উঠবো তার কোনো বিচার নাই এখন থেকে, যারা লগে উঠবো তার আর বিচার হইব। এই 2 নম্বরে 5,000 আছেন না একজন, আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? আব্দুল খালেক ভাইয়ে। তোমরা এরকম করতেছো কেন? কি মস্কারা করো? তুমি হাতে হানো কিছু কিতা? আব্দুল খালেক ভাই উনি দিয়া লাইছে 5,000। 3 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000। আচ্ছা, এই 10 দেউন না, কে আছে? কে আছে বলেন, নাম বলেন। কি তাই আমারে? আচ্ছা মাশাআল্লাহ, আমারে হাদিয়া দিছে। তারপরে আবার মুরব্বী মানে নানার আত কইরা এরপরে আমার চাইবো। হ্যাঁ ঠিক আছে, ওকে হইছে, এমনি আইছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। তুমি কেমন মাইকিং বালা পারো? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তো মাইকিং ভালো। আচ্ছা যাও দিয়া দিও, 2 দিন মাইকিং করে দিও, যাও। মারহাবা কন। কি করবো? টেহা দিতে পারতো না, জানে দিব, মালে দিতে পারতো না, জানে দিব, ঠিক আর জানটা দিয়া লিতে পারবো। দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, এত শীষ দিছ কেন? যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, আমরা সবাই মিলে মাহবুদের শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের দাওয়াতি মেহমান বৃন্দ, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি সহ আরও যারা অন্যান্য ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার দরবারের সম্মানিত সেক্রেটারি এবং মাদ্রাসার সম্মানিত সহ সুপার হযরত মাওলানা আবু সালেক। সময়ের স্বল্পতা হেতু সবার নাম নিলাম না, আমরা কম সময়ের যেহেতু সামনে আমাদের আসরের নামাজ, আমরা চেষ্টা করব এই সময়ের মাঝে কিছু কথা বলার জন্য। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলি আমিন। যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে এসে বসে পড়ুন, সবাই হাঁটাহাঁটি করেন না, এইভাবে বালি উঠতেছে তো হাঁটাহাঁটি করে পরিবেশটা নষ্ট করেন না। যারা দাঁড়িয়ে আছেন ওই যে একবার রাস্তার কিনারে, সবাই ভিতরে চলে আসেন। কথা বুঝেন নাই আমার? এটা কি? সবাই আসেন, একজন লোক দাঁড়াই থাকার দরকার নাই, সবাই চলে আসেন। আসেন, মাহফিলে আসছেন, দাঁড়িয়ে থাকবেন কেন আপনি? এই যে লোকগুলো কথা শুনে না নাকি? এই যে হলুদ স্যার, আপনি শুনেন না কথা? সবাই ভিতরে আসেন। ওই যে দোকানের সামনে যে 2 জন দাঁড়ায় রয়েছেন, টিয়া রঙের আইয়েন, সবাই চলে আসেন এদিকে, সামনে এসে বসেন, জায়গা আছে তো? জায়গা, একজন লোকও সামনে দাঁড়িয়ে থাকা যাবে না, সবাই ভিতরে এসে বসেন। এই যে ধরে ধরে নিয়ে অনেকে আছে হাদনের লেগে খাইতেও পারে না, হ্যাঁ ধরে আনেন। ওই যে কান্দ ব্যাগ, টিয়া রঙের গঞ্জি, আপনি আইয়েন, ভিতরে আইয়েন। হ্যাঁ আপনার কথাই কইতে আছি, আইয়েন। সবাই আপনারা যারা আসছেন বসে যান, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে 77, তুমি বসো। এটা কি পাগল নাকি? বাড়ি জায়গার কেন বোকা? সবাই বসাই দেন, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন। এখন কেন মানুষ বানিয়েছেন তিনি এটা বানানোর আগেই বলে দিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। যারা মোবাইলগুলো ধরে রাখছেন দয়া করে মোবাইলগুলো একটু বন্ধ করে দেন, এভাবে রেকর্ড হয় না, একটু বন্ধ করেন। তুমি সোজা হয়ে বসো, তুমি আরেকজনের পায়ের উপরে হাত দিছো কেন? এটা কোন ধরনের বেয়াদবি? হ্যাঁ, সোজা হয়ে বসো, হয় আর একটু পেছনে যাও, নইলে সামনে আসো। তুমি বাসার জন্য তোমার চেহারা দেখতে পারি না, এটা তো একটা বাটফারির লক্ষণ।
হ্যাঁ, এই সুন্দর, তুমি নিজের আড়াল করে রাখতেছো কেন? আবার নিজে আরো পেছনে যাওয়ার একটু, এই সুযোগ হয়ে বসো। আমিন বলেন। বলছেন? বাবা, কই আইলাম ভাই। সবাই বলেন আমিন। এটাকে আপনারা আমিন বললে আমি যেটা বলি এটা বলবেন, সমস্যা কি? বলেন সুবহানাল্লাহ। দু একজন ভলান্টিয়ার একটু বসাই দিও, যেই আসে সাথে সাথে তাদেরকে বসাই দিও। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। খুব মনোযোগের সাথে শুনেন ভাই, আপনি এখান থেকে সরেন, আপনি সামনে থেকে সরেন, আপনিও সরেন। এখানে সবার সামনে নিয়ে চেয়ার দিয়ে বসছেন কেন? নিচে বসেন, আপনি সাইডে চলে যান। হ্যাঁ, অসুস্থ হলে উনি সাইডে গিয়ে বসুন। ঠিক আছে তো, সাইডে বসান না ওনারে। হ্যাঁ, সাইডে বসেন, চেয়ারেই বসেন, সাইডে বসেন। চেয়ারগুলো সরান এখান থেকে। এই ক্যামেরাটা কার? এটা আপনি সরান, এক সাইডে আনেন। এটা একবারে বরাবর মাঝে দিয়ে রাখছেন কেন? মানুষ দেখতে পাচ্ছেন আমাকে। আরো সাইডে নেন। সবাই দেখছেন না ক্যামেরা কেমন সাইডে দিছে? আপনি দিয়ে একটা মাইক বরাবর আইনা দিয়া বইয়া রইছে। একটু সুযোগ দিতে হবে, আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। এদিকে দেন, এটা আমার গায়ে আইনা লাগাইতে হবে কেন? বলেন সুবহানাল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম,